পুষ্পা তো একেবারে শুয়ে পড়েছে, কোথায় চলে গেল? দুদিন আগে কিন্তু পুরো ময়দান ছেড়ে চলে গেল। আমরা উপস্থিত হয়েছি বহুদিনের অপেক্ষার অবসান। 4 মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের গঠন হয়েছে। আগের সরকারকে পেছনে ফেলে ভারতীয় জনতা পার্টির নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এই উৎসব আবহে রবিবার 24শে মে মহেশতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের সকল ভারতীয় জনতা পার্টির সদস্যদের উদ্যোগে একটি বিজয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশতলা 4 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট সমীর মণ্ডল মহাশয়, ডায়মন্ড হারবার কনভেনার পিন্টু ভট্ট, বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ রাহা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সভাপতি সোমা ঘোষ মহাশয়া, মহেশতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক মহাশয় সহ আরও বিশিষ্ট গুণীজনেরা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। নারী শক্তি গ্রুপের তরফ থেকে এই ক্ষুদ্র উপহার এবং দুজোর কথা শুনবো আমাদের। আজকে আপনার নিজের ওয়ার্ডে একটা বিজয় অনুষ্ঠান, কি বলবেন সেই? দেখুন, আমার ওয়ার্ড সত্যি সত্যি 24 নম্বর ওয়ার্ড মানে আমার ওয়ার্ড। তবে আমার ওয়ার্ড এই যে সমস্ত কার্যকর্তা এখানে যারা দাঁড়িয়ে আছে, হয়তো অনেকে হয়তো দাঁড়িয়ে নেই এর মধ্যে, প্রত্যেককে কিন্তু আমি আমার তরফ থেকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি। 24 নম্বর ওয়ার্ডে এই যে আমার ভাইরা আছে, এরা ছাড়া কিন্তু এই ওয়ার্ডে যে আজকে 7টা বুথেই কিন্তু আমরা এগিয়ে আছি। এটা কিন্তু সম্ভব ছিল না, যা সম্ভব হয়েছে কিন্তু এদের জন্য। এরা যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে, আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছিলাম, যেভাবেই পৌঁছেছিলাম। এবং চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে যে এই 24 নম্বর ওয়ার্ড, আপনারা নিশ্চয়ই জানেন, এখানে তো বলছি না, কাউন্সিলেরও ওয়ার্ড যেটা, এবং তারও একটা বুথ আছে, সেই বুথেও কিন্তু আমরা 70 ভোটে জয়লাভ করেছি। ফলতাতে 1 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন এবং আপনি তো সেখানে একদম মানে কি বলবো লড়াই করে জয়টা ছিনিয়ে নিয়েছেন। আর পুষ্পার ব্যাপারে কি বলবেন? পুষ্পার ব্যাপারটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুরো বেকার কথা। যে স্বঘোষিত পুষ্পা নিজেকেই ঘোষণা করেছিল পুষ্পা, সেই পুষ্পা কোথায়? ঝোঁকা তো দূরের কথা, কোথায় চলে গেছে? তারপরে পায়ে দাঁড়াতে পারলে তো তবে তো ঝুঁকবে, সেই অবস্থাতেই তো সে নেই, সে তো পুড়িয়ে উড়ে গেছে। আর আমি তার উচ্চ নেতৃত্ব, যিনি ডায়মন্ড হারবার জেলার সাংসদ, তাকে আমি বলতে চাই, আর উনি বলেছিলেন যে 4 তারিখের পরে এখানে একটা নাকি জাহাঙ্গীর খান বলেছিলেন যে একটা বৈদ্যুতিক চুল্লি বানাতে হবে, যে চুল্লিতে নাকি হার্ট অ্যাটাক করবে, তার কিভাবে হুমকি দিয়েছিল। মানে পরিস্থিতি যদি অন্যরকম হতো তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে কথা বলা, ফলতা থেকে শুরু করে সারা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা কিন্তু আজকে কি ভয়ানক পরিস্থিতি হতো সেটা কিন্তু আমরা বুঝতে, এটা হুমকি ছিল। কিন্তু আমি আজকে বলছি, আপনার তো হার্ট অ্যাটাক হয়নি, তাহলে আপনি কোন আইসিইউতে আছেন? আপনি আসুন, আমরা আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি, আপনি আসুন, সামনে আসুন। সাংসদকেও বলছি, জাহাঙ্গীর খানকেও বলছি। দাদার কাছে যাই। দাদা, বিষ্ণুপুরে আপনি প্রার্থিত ছিলেন, সেই অনুযায়ী আজকে এই অনুষ্ঠানে এসে কি বলবেন? ফলতা বিধানসভায় এত বড় জয়, সেই বিষয়ে কি বলবেন? আর আপনার কেন্দ্রেও বেশ কিছু অশান্তির আমরা দেখেছি। বিষ্ণুপুরে যে কারণে আমরা হেরেছি সেটা আমরা সবাই দেখেছি, যেভাবে ওরা ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে বিরত রেখেছে, যার ফলে যারা আমাদের সমর্থক তারা পারেনি সঠিকভাবে ভোট দিতে। এবং যেগুলো মাইনরিটি বুথ ছিল সেখানে আমি 1-2 ভোট পেয়েছি, ওরা পেয়েছে 850-900। আর সেই কারণে ওদের যে দুর্বৃত্তের ম্যাক্সিমাম পরিধি সেটা অতিক্রম করার পর তারা ভেবেছিল বোধহয় একই রকম রাজ করবে, কিন্তু বিজেপি যে সেরকম না, তার সামনে দাঁড়ানোর পরেই তিনি সেটা বুঝতে পারেন। এবং এখন সেই প্রতিপক্ষ ক্ষমতার ঔদ্ধত্যে তিনি যে বিকাশ দেখিয়েছিলেন, তার যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি। এখন ট্রেন ডিঙিয়ে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় লুকিয়ে এবং নিজেকে এখন অন্যভাবে কিছু প্রমাণ করা, যেমন পুষ্পা, সে নিজেকে পুষ্পা বলে, স্বঘোষিত পুষ্পা বলে
প্রচার করেছিল, ঠিক তেমন দিলীপ মণ্ডল যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে বিজেপি এবং অন্যান্য সকলের বিরুদ্ধে যেভাবে কথাবার্তাগুলো যেভাবে বলছিলেন, তাতে মনে হচ্ছিল কিন্তু একই সংস্করণ। আর তার উত্তর ভারতীয় জনতা পার্টি দিয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, নিজেকে রক্ষা করতে ব্যস্ত। আর ফলতার জয় এটা প্রমাণ করে দিয়েছে, যদি এই ধরনের সন্ত্রাসমুক্ত ভোট আমরা করাতে পারতাম, তাহলে আমাদের 294টা সিটের মনে হয় না একটাও সিট বাদ যেত। প্রত্যেকটি সিটেই আমরা জয়লাভ করতাম। গত 21-এর বিধানসভা ভোটেও আমরা কিন্তু একই প্রতিফলন দেখেছিলাম। সেখানেও এই সন্ত্রাস আমাদেরকে জিততে দেয়নি, পরিসংখ্যান তাই বলছে। আর আজকে এই যে আনন্দ, এই আনন্দটা অ্যাকচুয়ালি জয়েরই আনন্দ। সেখানে আমি প্র্যাকটিক্যালি কি হয়েছি এটা কোনো বিষয় না, আমরা কি হয়েছি সেটাই বিষয়। এবং গোটা পশ্চিমবঙ্গ এই দুর্বৃত্তদের হাত থেকে বেঁচে গেছে, এটাই আমাদের আনন্দের সবচেয়ে বড় কারণ। আজকে আমরা আমাদের হোমল্যান্ডে আমাদের মাথা উঁচু করে বাঁচতে পারবো, এই আশাটাই আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। তাই এই আনন্দ ঘন মুহূর্ত আমরা সবার সাথে ভাগ করতে এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানে আপনি এসেছেন, তার সাথে আজকে ফলতায় লক্ষাধিক ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপি, কি বলবেন? দেখুন, এটা মানুষের জয়, এটা ভারতীয় জনতা পার্টিকে মানুষ সমর্থন করেছে বলেই, এবং আমরা মানুষের কাছে চির ঋণী। কারণ শুধু সমর্থন না, আমাদের জীবনটাও বাঁচিয়ে দিয়েছে বাংলার মানুষ। কারণ আপনারা জানেন যে ওনাদের দলের যুবরাজ যে ভাষায় আক্রমণ করে গেছিল এবং বলেছিল যে ইলেকট্রিক চুল্লি নতুন করে তৈরি করবে আমাদের চিতাগুলোতে, বাংলার মানুষ তার বিরুদ্ধে যে প্রতিবাদ জানিয়ে, এবং আজকে ফলতার মানুষ যে দীর্ঘ 15 বছর ভোট দিতে পারিনি, যিনি বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, তাকে এমন ভাবে ঝুঁকিয়ে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে বাংলার বুক থেকে মুছে দেওয়ার জন্য যা করা উচিত ফলতার মানুষ করে দেখিয়ে দিচ্ছে। 1,09,022 ভোটে ফলতায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়যুক্ত করে। এবং আগামী দিন আমি আপনাকে বলি যে আপনি 6 মাসের মধ্যেই দেখবেন তৃণমূল কংগ্রেস বলে বাংলায় আর কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না। কারণ আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের একদম সর্বোচ্চ স্তর থেকে একদম নিচু স্তর অবধি যারা চুরি করেছে এক এক করে তারা জেলের ভিতর ঢুকতেও শুরু করে দিচ্ছে, এবং মানুষ তাদের দেখলেই আজকে চোর চোর বলে আওয়াজ করছে। আগামী 6 মাসের মধ্যে এই চোরেদের যেখানে থাকা উচিত সেখানে থাকবে, বাংলার মানুষের শান্তি আসবে, বাংলা আগামী দিন ভারতবর্ষের পথ দেখাবে, এই আশা এই বিশ্বাস আমার আছে। এবং মানুষ যেভাবে সমর্থন দিচ্ছে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে নিয়ে এই বাংলাকে সর্বোচ্চ পদে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আমাদের একটা বিজয় উৎসব বলতে গেলে কি বলবেন? তার সাথে আজকে ফলতাতে লক্ষাধিক ভোটে জয়। দেখুন, ফলতার পুষ্পার যে বেলুন ফুস হয়ে গেছে সেটা আপনার আগেই দেখেছেন। আর ডায়মন্ডের যে মডেল দীর্ঘদিন ধরে তুলে ধরা হয়েছিল সেটা ফানুস ছিল, সেটা ফেটে বাস্ট হয়ে গেছে। আর আজকে এখানে যে প্রোগ্রামটা ছিল এটা হচ্ছে মহেশতলা 24 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের 7টা বুথ আছে। সেই 7টা বুথে এখানকার যারা মানুষ আছে ভারতীয় জনতা পার্টিকে গত নির্বাচনে 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য, অভিনন্দন করার জন্য আজকের এই সভা এখানে ছিল। তো এই মঞ্চ থেকে আমি বলেছি সবাইকে, এবং আমাদের জেলা সভানেত্রী আসবেন, তিনি বলেছেন জেলা সাধারণ সম্পাদিকা অনিকেত ভাই, এই এলাকার সকল মানুষ জাতীয়তাবাদী মানুষকে আমরা ভারতীয় জনতা পার্টি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করলাম। আমার নাম পিন্টু ভট্ট, আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি। অনুষ্ঠান নিয়ে এটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট যিনি সোমা ঘোষ মহাশয়া, ওনার ওয়ার্ডেটায় এখানে যে 7টা বুথেই জয়লাভ করেছে, এবং এখানকার মানুষ ঢেলে জয়যুক্ত করেছেন আমাদের। তার জন্য এখানের মানুষকে, এই এতটা অঞ্চলের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করি তাদের আমাদের এইভাবে ঢেলে সহযোগিতা করার জন্য। এবং তার সঙ্গে আজকের এই যে বিজয় উৎসব এখানে আয়োজন হয়েছে, আমাদের
সভাপতি যিনি সোমা ঘোষ মহাশয়, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার নাম? মানসী সাহা, ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদিকা। আজকে সত্যি কথা বলতে অনুষ্ঠান এই 24 নম্বর ওয়ার্ডের, যেহেতু আমাদের 24 নম্বর 7টা বুথে আমরা জয়লাভ করেছি বিপুল করে, এবং আমার নিজের বুথ 163 নম্বর বুথ, কাউন্সিলর নিজের ভোট, আমার যে এখন টিএমসির কাউন্সিলর ওনারই ভোট, ওই ভোটও আমরা 80 ভোটে জিতেছি। ঠিক আছে, এই জেতার যে আগামী দিন যে আমাদের যে আরো উন্নয়ন আরো বাড়িয়ে দেবে, এটা লক্ষ্য রাখি আমরা। এই বুথ থেকে আপনারা 7টা বুথেই জয়ী। 7টা বুথে জয়ী, আজকের এই অনুষ্ঠানে। আর আজকে তার সাথে হচ্ছে একটা এক্সট্রা পাওনা আপনাদের ফলতা বিধানসভা, ফলতা বিধানসভা একটা হিউজ লক্ষাধিক ভোটে লক্ষাধিক ভোটে জিতেছি। এই বিষয়ে কি বলবেন আপনার ওয়ার্ড সম্পর্কে? আমার ওয়ার্ড সম্বন্ধে আমি আগামী দিন যারা আমাদের কার্যকর্তা রয়েছেন তাদের জন্য আমার গৌরব অভিনন্দন। এই জন্যই আরো আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিন আরো সহযোগিতা করবে। যেমন ওয়ার্ডে আমাদের অনেক কাজ বাকি আছে, রাস্তাঘাট থেকে স্বাস্থ্য পরিষেবা থেকে, যেমন আমাদের অন্নপূর্ণা ভান্ডার নতুন করে ফর্ম চালু হচ্ছে, এগুলো আমরা চালু করব। সবচেয়ে বড় কথা আয়ুষ্মান ভারত, আমাদের প্রধানমন্ত্রী এতদিন যে সরকার ছিল, যে অরাজকতার সরকার, সে কিন্তু করতে দেয়নি। তো আমরা এই মানে প্রধানমন্ত্রী যে যোজনা আয়ুষ্মান ভারত, এটা আমরা শীঘ্রই চালু করে দেবো। ঠিক আছে, আবারও উন্নয়নের কাজ আছে। তারপরে এই সামনে রবিবারে আমাদের 31 তারিখে আমাদের রবীন্দ্র জয়ন্তী আছে, কৃতি ছাত্রছাত্রীদেরকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকদের কিছু সম্বর্ধনা দেওয়া হবে। এই বলে আমি আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পাল, মহেশতলা মন্ডল 4-এর সেক্রেটারি।